সুস্থতার নিয়ামত দান করেছেন। যে মালিক আপনাকে আমাকে তিনার অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, সেই মালিকের দরবারে আরেকবার শুকর আদায় করি, উঁচু আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম প্যারা নবী আকাই নামদার তাজদার মদিনা, নবীউল আরবুল আযম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদুস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের এই মহতি জলসা অত্র এলাকার জন্য একটি নিয়ামত। এটা কত বড় নিয়ামত আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কত বড় নিয়ামত। তবে আমরা যতটুকু বলে থাকি, এই ইসলামী মহাসম্মেলনের কারণে অন্তত আজকের জন্য অত্র এলাকার মধ্যে যত কবর রয়েছে, যত গোরস্থান রয়েছে, সকল গোরস্থানের সকল কবরবাসীর আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধ করে দিয়েছেন আল্লাহ। এই মাহফিল আজকের যে জায়গার মধ্যে আমরা বসলাম, এই জায়গাটা হলো পরিত্যক্ত একটা জায়গা, যে জায়গা দুনিয়ার দাম অনুযায়ী সামান্য কিছু টাকা, কিন্তু আজকের এই মহতি জলসার কারণে কোরআন সুন্নাহর আলোচনা হওয়ার কারণে এই জায়গাটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়েছেন। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আজকের জন্য এই ময়দানটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগান আমরা পাওয়ার পরেও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, বাহিরে বসে আছি, তারা এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে আছি। এই জান্নাতের বাগানের ব্যাপারে বিশ্বনবী সরকারে দো আলম নবী বলেন, একদল ফেরেশতা দুনিয়ার জমিনে বিচরণ করে প্রতিদিন। তাদের ডিউটি হলো শুধু এলাকায় এলাকায় বিচরণ করবে, দেখবে কোন জায়গার মধ্যে আল্লাহ তাআলার শান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে আলোচনা হয়, ওই জায়গাগুলোতে তারা বসে যায়। শুধু ওই জায়গাগুলোতে বসে যায় না, সরকারে দো আলম নবী বলেন, ওই ফেরেশতারা আশেপাশে এলাকার ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলে, ও ফেরেশতারা আসো, আমরা পেয়ে গেছি সেই বরকতি জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহ তাআলার আলোচনা হয়, কালামের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, এই জায়গা আমরা পেয়ে গেছি, তোমরাও চলে আসো। এই ডাক শুনিয়া সকল ফেরেশতা আশেপাশে এলাকার যারা এরকম মাহফিল আলোচনা পায় নাই, তারা প্রত্যেকেই চলে আসে, দলবদ্ধভাবে চলে আসে। তারা আসার পরে বিশ্বনবী বলেন, ওই জায়গার চতুর্দিক দিয়ে ফেরেশতারা একে একে কাঁধের উপর কাঁধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরশে আজিম পর্যন্ত দাঁড়িয়ে যায়। বিশ্বনবী বলেন, এই আরশে আজিম পর্যন্ত দাঁড়ানোর পরে যে নিয়ামত, যে বরকত আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে থাকেন, যখন নাকি ফেরেশতারা আরশে আজিম পর্যন্ত দাঁড়িয়ে যায়,
তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ও ফেরেশতারা, তোমরা কেন এভাবে জমিন থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত তোমরা দাঁড়িয়ে গেলা? তোমাদের উদ্দেশ্য কি, কারণ কি, কেন দাঁড়াইলা? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা কুলাইট তালবাগ জামে মসজিদের সামনে আমরা দেখতে পেলাম ওইখানে তোমার এক বান্দা, তোমার কিছু বান্দারা মেহনত করে তোমার আলোচনা শান এবং মান নিয়ে আলোচনা করার ব্যবস্থা করেছে, আর ওইখানে তোমার বান্দারা বান্দিরা জায়গায় বসে গেছে, আলোচনা শুনতেছে। আল্লাহ প্রশ্ন করেন, কেন আলোচনা শোনে? তাদের কি কোনো কাজ নাই? তাহলে তারা কেন এখানে বসে আছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, তাদের কাজ আছে, তাদের ব্যস্ততা আছে, সব কিছু বন্ধ করে দিয়ে এখানে বসে গেছে, এই জন্য তারা তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে, তারা কি এখান থেকে চলে গেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, যায় নাই তো। তাহলে তারা আর কি চায়? বলে, আল্লাহ, তারা তোমার জান্নাতে যেতে চায়, তোমার জান্নাত চায়, তোমার রহমত চায়। আল্লাহ বলেন, বান্দা যেহেতু আমার আশা করতেছে, তারা কি আমার জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা তো জান্নাত দেখে নাই। বলে, আল্লাহ, তাহলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। এত বড় নিয়ামত পাওয়ার পরেও যারা বাহিরে আছে, তাদের মতো কপাল পোড়ার কেউ হতে পারে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বলেছেন, যারা বাহিরে থেকে আলোচনা শুনে, দোকানে বসে থেকে আলোচনা শুনে, চিল্লাচিল্লি করবো না এখানে, যারা দোকান পাটে বসে থেকে আলোচনা শোনে, তারা তো মনে করে ওইখানে থেকেই তারা এর বরকত আদায় করে নিবে। তাদের ব্যাপারে একটা ঘটনা উল্লেখ করেছেন, ঘটনাটা খুব সুন্দর। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক লোক ঠিক এরকম ভাবে দোকানে বসে আলোচনা শুনতেছে, চায়ের দোকানে বসে চা খাইতেছে, গল্প করতেছে, আবার আলোচনা শুনতেছে। তো আলোচনা শুনলো একটা, যে আল্লাহর কোনো বান্দা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চায়, তো আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। শুনেছে তো আল্লাহর এই বান্দা এতটুকু শুনেছে, এর পরবর্তীতে তার নিজস্ব কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, গল্প গুজব আড্ডার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। হওয়ার পরে শীতের রাত, ওই বেচারা হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে সে চিন্তা করলো, হুজুরে যেহেতু বলেছে তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবে, তো কয়েক রাকাত তাহাজ্জুদ পড়ি, কয়েক রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাছে চাই। এখন কনকনে শীত, তো বেচারা চিন্তা করলো, অজু করব কিভাবে? এই শীতের মাঝে, ঠান্ডার মাঝে অজু করব কিভাবে? তো হঠাৎ করে তার মনে পড়ে গেল, আরে হুজুরে তো শুক্রবারে জুমার আলোচনা করছে, যদি অজু করতে সমস্যা হয় তাহলে তায়াম্মুম করলেও হয়ে যাবে। এখন বেচারা তায়াম্মুম করবে, কিভাবে করবে সেই মাসালা তো তার জানা নাই। 2-6 চিন্তা করতে করতে, 9-6 চিন্তা করতে করতে সে ঘর থেকে বের হইছে। বের হওয়ার পরে
পাকঘরে ঢুকছে, রান্নাঘরে ঢুইকা বেটার বউছে রান্না কইরা পাতিলটা রাইখা দিছে, ওই পাতিলটার উল্টা কইরা এরপরে তায়াম্মুম করতে শুরু করলো। আচ্ছা, আমাদের মা বোনেরা যখন রান্না করে পাতিলের নিচে কি পড়ে? কালি। ওই বেচারা অন্ধকারের মধ্যে পাতিলের নিচে না হাত ঘষা দিয়া দিছে ডলা মুখের মধ্যে, সাদা মুখ হয়ে গেছে কালা, এমন কালা হইছে। এবার যখন নাকি ঘরের ভিতর ঢুকতে গেছে, হঠাৎ করে বেটার বউরও ঘুম ভেঙে গেছে, তাকায় দেখে কালো কেমন যেন একটা শয়তানের মতো ঘরের ভিতর ঢুকতেছে। ওই মহিলা শয়তান মনে কইরা, আমরা দেশে যে বুইরা আসন আছে না, ঝাড়ু দিতে দিতে একবার ছোট হয়ে যায়, শলার ঝাড়ু, এই ঝাড়ু নিয়ে দিছে দৌড়ানি। শয়তান মনে করে দিছে দৌড়ানি, এমন দৌড়ানি দিছে, বেচারাও দৌড় পাইয়া একবারে পুকুরের মধ্যে যায় পড়ছে। এখন পুকুরে যায় পড়ার পরে ডলা দিছে, মুখটাও কিছুটা পরিষ্কার হয়েছে। এখন ঘরের ভিতর আইসা কনকনে শীতের মধ্যে আইসা কোন রকম শরীরটারে মুইসা আপ্পাদা পড়ছে, সহির রূপে পড়ে গেছে। পড়ে গেছে, আল্লাহ ওযু করতে চাইছিলাম না, এবার যে তুমি গোসল করায় দিছ। ও আমার মুসলমান ভাইরা, যারা চা হোস্টেলে বসে ওয়াজ শোনে তাদের অবস্থা হলো এটা, কথা কোন ঠিক কিনা? তাদের অবস্থা হলো এরকম, আমল করতে চায় কিন্তু আমল করতে পারে না। কেন পারে না? এর কারণ হলো একটাই, সেটা হলো আলোচনা শোনে একটা, বুঝে আর একটা। এজন্য আমল করতে হলে, সামনে রমজান মাস চলে আসছে, আমাদের অতি নিকটে রমজানুল মুবারক চলে আসছে। এই রমজানুল মুবারক আল্লাহ কেন দিয়েছেন আমাদেরকে? এর কারণ একটাই, সেটা হলো বান্দাকে গুনাহের অপরাধ থেকে মুক্ত করার জন্য, গুনাহের নাপাক থেকে মুক্ত করার জন্য। আমাদের দেহের মধ্যে কাপড় আছে, এই কাপড়ে যদি নাপাক লাগে, এই কাপড়টাকে যে কোনো ভাবেই হোক পরিষ্কার করতে পারি, যে কোনো ভাবেই হোক এটাকে পবিত্র করতে পারি। দেহের মধ্যে যদি, দেহের উপরে যদি চামড়ার মধ্যে যদি নাপাকি লাগে, ওই নাপাক পরিষ্কার করতে পারি, পবিত্র হইতে পারি। কিন্তু আমাদের ভিতরে যেই গুনাহের নাপাক রয়েছে, এই নাপাক কিন্তু দুনিয়ার কোনো জিনিস দিয়ে পরিষ্কার করা যায় না। এই গুনাহের নাপাক পরিষ্কার করতে হলে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হতে হবে। আর এই গুনাহের নাপাক থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা রমজানুল মুবারক দিয়েছেন। ভাই ও দোস্ত, যদি গুনাহের নাপাক থেকে মুক্ত হইতে চাই, রমজানুল মুবারক সামনে চলে আসছে। আজকের এই মাহফিল আপনার আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। এই জান্নাতের বাগান বেশি দিন থাকবে না, বেশি সময় থাকবে না। আজকের রাতটা গেলেই শেষ, এর বরকত আজকের রাত্রেই শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা এখানে ইমানদারদেরকে ডাইকা বলতেছেন, দুনিয়ার ইমানদারের দলেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দলেরা, হে মুত্তাকির দলেরা, হে ইমানদারের দলেরা, মুত্তাকির দলেরা, তোমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাও, তোমরা যদি গুনাহ থেকে মুক্ত হইতে চাও, তোমরা যদি গুনাহের নাপাক থেকে মুক্ত হইতে চাও, তাহলে শুনে নাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমাদেরকে একটা আমল দিয়ে দেই, সে আমলটা হলো তোমরা বেশি বেশি তওবা করো, ইস্তিগফার পড়ো।
আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় ভালোবাসেন, বান্দাকে বড় ভালোবাসেন। এমন ভালোবাসা আল্লাহ তাআলা আর কোন প্রাণীর সাথে দেখান নাই। রব্বুল আলামিন বান্দাকে তৈরি করেছেন বহুদিন সময় লাগাইয়া, একদিন আর 2 দিন সময় লাগাইয়া বান্দাকে বানায় নাই। বান্দাকে বড় শখ করিয়া, বান্দাকে বড় মায়া করিয়া বান্দাকে আল্লাহ বানাইছে। এই বান্দার স্থান হলো জান্নাতের ভিতরে, এই বান্দার স্থান হলো জান্নাতের ভিতরে, জাহান্নামের স্থানে না। এই জন্য আল্লাহ তাআলা জানেন বান্দা গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে। এই বান্দাকে অপরাধ থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা ইস্তেগফারের আমল আল্লাহ বাড়ায় দিলেন। ইস্তেগফার যে যত বেশি করবে, ইস্তেগফার যে আমল যত বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিবে, মুস্তাজাবুদ দাওয়া বানাই দিবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যুগে আল্লাহর এক বান্দা, গরিব মানুষ, যুবক, ইয়াং বয়সের যুবক ছেলে, সে রুটি বানাইতো, দোকানদারি করত। ওই যুগে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একদিন সফরে বের হইলেন। দূরের সফর, সফরে গেলেন, কিন্তু শীতের দিন, রাত হয়ে গেল, এখন কারো কাছে যাওয়ার মতো কোনো সময় না। আল্লাহর এই ওলি, আল্লাহর এই ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এক বাড়িতে গিয়ে আশ্রয় চাইলেন। আশ্রয় চাওয়ার পরে বললেন, মুরব্বী, আমাদের বাড়িতে আপনাকে আশ্রয় দেওয়া যাইবে না, আপনি অন্য জায়গায় দেখেন। মসজিদগুলো বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহর এই ওলি কিছু দূর সামনে গেলেন, একটা বাজারের মধ্যে যাওয়ার পরে ওইখানে দেখলেন এক যুবক রুটি বানায়, রুটি বিক্রি করে। তার কাছে গিয়ে বললেন, বাবা, আমি পথিক মুসাফির মানুষ, কনকনে শীতের মধ্যে, রাতের মধ্যে কোথাও তো যাওয়ার মতো জায়গা নাই। যদি তোমার এই চুলার পাড়ে আমাকে একটু জায়গা দিতা, আশ্রয় দিতা, তাহলে আমি রাতটা তোমার এখানে কাটায় দিতাম, আর তোমার চুলা থেকে একটু আগুন পোহাইতাম, আমার শীতটাও কমে যেত। আল্লাহর এই বান্দা বললেন, মুসাফির, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আপনি এখানে আশ্রয় নিতে পারেন, কোনো সমস্যা নাই, আমার চুলা তো জ্বলতেই থাকে, আপনি এই চুলা থেকে আগুনের তাপ নিলে আমারও কোনো সমস্যা নাই, আপনি এখানে থেকে যান। আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করে দেখলেন আল্লাহর এই বান্দা রুটি বানায়, আর পরে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর এই বান্দা রুটি সেক দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর এই বান্দা রুটি বানানোর জন্য খামির বানায়, বলে আস্তাগফিরুল্লাহ। এক কথায় সর্বদা তার জবানের মধ্যে জারি হলো আস্তাগফিরুল্লাহ, 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 সর্বদা তার জবানের মধ্যে জারি হয়ে গেল। আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, বাবা, তুমি এই ইস্তেগফারের আমল কতদিন যাবত করো? বলে, আল্লাহর ওলি, ইস্তেগফারের আমল আমি বহুদিন যাবত করি। ইস্তেগফারের আমল করে তুমি কি পাইলা? আল্লাহর বান্দা বলেন, মুসাফির, মুরব্বি চাচা, শুনেন, আমি যখন নাকি ইস্তেগফারের আমলের কথা শুনলাম, তবে থেকে আমি ইস্তেগফারের আমল করতে শুরু করে দিলাম। আমি যখন থেকে ইস্তেগফারের আমল শুরু করে দিলাম, তো আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিলেন। মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলে? মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় যারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়,
আল্লাহ তাআলা তাদের সমস্ত দোয়াগুলোকে কবুল করিয়া নেয়। যারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায় তাদের সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। যখন নাকি আল্লাহর এই বান্দা বললেন আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিছে, আল্লাহর ওলি প্রশ্ন করলেন বাবা মুস্তাজাবুদ দাওয়া যেহেতু আল্লাহ বানাই দিছে, তুমি কি আল্লাহ তাআলার কাছ থেকে কিছু পাইছো কিনা? এবার আল্লাহর বান্দা ডেকে বলেন ওগো মুরব্বী, আমি আল্লাহ তাআলার কাছে এই পর্যন্ত যা চাইলাম আল্লাহ আমাকে সবকিছু দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমি যা দোয়া করলাম আল্লাহ তাই আমাকে দিয়েছেন। আল্লাহ আমার দোয়া ফিরায় দেন নাই, তবে এখনো একটা দোয়া বাকি আছে। এখনো একটা দোয়া আমার বাকি রয়ে গেছে, যে দোয়াটা আল্লাহ তাআলার কাছে এখনো কবুল হয় নাই। এবার আল্লাহর ওলি প্রশ্ন করলেন কোন দোয়াটা তোমার বাকি রয়েছে? আল্লাহর ওলি প্রশ্ন করলেন বাবা তোমার কোন দোয়াটা আল্লাহ তাআলার কাছে এখনো বাকি রয়ে গেছে আমি জানতে চাই। আল্লাহর বান্দা বললেন মুসাফির মুরব্বি চাচা, আমার আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করেছিলাম আল্লাহ আমাকে হায়াতের জিন্দেগিতে এই যুগের শ্রেষ্ঠ অলি বড় আলেম ইমাম মালিককে আমাকে একবার দেখায় দিও। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফেলিয়া ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফেলে দিয়ে বলতেছেন বাবারে তুমি আল্লাহ তাআলার কাছে যে দোয়াটা করলা, সর্বশেষ যে দোয়াটা আল্লাহর কাছে চাইলা ইমাম মালিকের সাথে তোমার দেখা করায় দেওয়ার জন্য, আমার তো মনে হচ্ছে আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে। আল্লাহর এই বান্দা প্রশ্ন করলেন ও মুসাফির চাচা, আমার এই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে আপনি কেমনে বুঝলেন? এবার আল্লাহর এই বান্দা এই প্রশ্ন করার পরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বললেন বাবারে আমি হলাম এই যুগের আলেম শ্রেষ্ঠ আলেম আল্লাহর ওলি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইস্তিগফারের আমল হচ্ছে এত বড় একটা আমল, আমাদের কাছে তো এই আমল নাই। আমরা অনেক সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার হায়াত বাড়ায়া দাও, হায়াত বাড়ায়া দাও। ওগো আল্লাহ তুমি আমার হায়াতের জিন্দেগি বাড়ায়া দাও, আমি আরো কিছুদিন বাঁচতে চাই, দুনিয়ার জমিনে থাকতে চাই। মুসলমান বাবাজিরা আমার, বিশ্ব নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার সাহাবীরা শোনো, হায়াতের জিন্দেগি যদি বাড়াইতে চাও তাহলে আল্লাহ তাআলার কাছে এইভাবে হায়াতের জিন্দেগি বাড়ানোর জন্য দোয়া করবা না, এইভাবে বাড়ানোর জন্য দোয়া করবা না। আমি তোমাদেরকে একটা দোয়া শিখাইয়া দেই, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করবা, এইভাবে হায়াতের জিন্দেগি লম্বা করার জন্য চাইবা, আল্লাহ তাআলা তোমার হায়াতের জিন্দেগি লম্বা করে দিবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা তো আজকে দিন শিখি না, আমাদের কাছে দিন নাই, আমাদের সন্তানদেরকেও দিন শিখাইতে চাই না। আমরা শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি নিয়ে পড়ে আছি, দিন শিখলাম না, দিন বুঝলাম না, দিন শিখাইলাম না। বিশ্ব নবীজি বলেছেন ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপর ফরজ আইন। আজকে আমাদের কাছে দিন নাই, আমাদের কাছে দিন না থাকার কারণে, দিন না শিখার কারণে কত বড় ফিতনা, কত বড় ধোঁকা যে আমাদের সামনে চলে আসতেছে আমরা কল্পনাও করি নাই। ইতিমধ্যে দেখা গিয়েছে স্কুলের মধ্যে সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে একটা গল্প উল্লেখ করেছে, শরীফ শরীফা নামের একটা গল্প উল্লেখ করেছে। মুসলমান বাবাজিরা আমার,
ভালো করে বুঝবেন। আমাদের সন্তানদেরকে স্কুলে পড়াইতেছি, আমরা অনেক সময় চিন্তা করি এটা আমার সন্তান যদি বাংলা শিক্ষায় যদি উচ্চ শিক্ষিত হয় তাহলে আমার বড় দাম হয়ে যাবে, আমার বড় দাম হয়ে যাবে, আমার সন্তান লাখ লাখ টাকা ইনকাম করবে। আপনি তো এটা কখনো খেয়াল করেননি। আপনার সন্তানকে আপনি পড়াইতে গিয়ে আপনার সন্তানকে যে আপনি বেঈমান বানিয়ে ফেলছেন কখনো তা খেয়াল করেননি। সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে ইতিহাস, ভূগোল, সমাজ বইয়ের মধ্যে একটা গল্প এনেছে, শরীফ শরীফা ট্রান্সজেন্ডার নামের একটা গল্প এনেছে। ছেলে যদি ইচ্ছা করে মনে মনে ধারণা করে সে মেয়ে হয়ে যাবে, আর যদি একটা মেয়ে মনে মনে ধারণা করে সে ছেলে হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমান বাবাজিরা আমার, এর দ্বারা আপনার আমার সন্তানকে কি শেখানো হচ্ছে কখনো খেয়াল করি নাই। এই গল্প দিয়ে আপনার আমার সন্তানকে শেখানো হচ্ছে যৌনকামিতা, একটা শব্দ শেখানো হচ্ছে সমকামিতা। ছেলে ছেলে সমকামিতা করতে পারে, মেয়ে মেয়ে সমকামিতা করতে পারে। এই আইন চালু করার জন্য আপনার আমার দেশের মধ্যে বড় চক্রান্ত চলতেছে। মুসলমান বাবাজিরা আমার, এই এলমে দ্বীনের জ্ঞান না থাকার কারণে, এলমে দ্বীনের বুঝ না থাকার কারণে আপনার আমার সন্তানগুলো বেঈমান হয়ে যাচ্ছে। এটা আমরা কখনো খেয়াল করি নাই। আমি আমার প্রায় মাহফিলের মধ্যে, প্রায় বয়ানের মধ্যে আমি বলে থাকি, আপনার আমার সন্তানগুলোকে অন্তত কমপক্ষে মাদ্রাসার মধ্যে 3টা বছর লেখাপড়া করান। 3 বছর লেখাপড়া করলে পরে একটা সন্তান কোরআনুল কারীম শিখতে পারবে, সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম পড়তে পারবে। 3 বছর পড়ার কারণে একটা সন্তান নামাজ কিভাবে পড়তে হবে পড়তে পারবে, পড়াইতে পারবে, শিখাইতে পারবে। এই সন্তান কখনো বেঈমান হবে না। মুসলমান বাবাজিরা আমার, হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী বলেন, যদি সন্তান ছেলে হোক মেয়ে হোক, সে যদি ইলমে দ্বীন শিখে আর যদি এর উপর আমল করে যদি সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে, আল্লাহর এই বান্দা আমল করে করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে, এই সন্তানের দ্বারা সন্তানের পিতা মাতা সহ জান্নাতে যেতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সন্তান দিয়ে জান্নাতে যাবে। হাদিসের মধ্যে আসছে, যদি সন্তান মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় গিয়ে যদি সন্তান অবুঝ বালক বাচ্চা, সে এখনো কিছুই বোঝে না, তার আমল নামায় এখনো নেকি লেখা হয় না, গুনাহ লেখা হয় না। একটা ঘটনা আছে এরকম, আল্লাহর এক বান্দা নিয়ত করেছে তার সন্তানকে মাদ্রাসায় পড়াবে, কিন্তু ওই আল্লাহর বান্দা তেমন কোন আমল করতে পারে নাই, নেক কাজ করতে পারে নাই। ওই আল্লাহর বান্দা তার সন্তান দুনিয়ার জমিনে আসার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, কবরে রেখে আসা হলো। মুসলমান বাবাজিরা আমার, ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এরপরে যখন নাকি দুনিয়ার জমিনে তার বাচ্চা আসলো, সন্তান আসলো, দুনিয়ার জমিনে তার সন্তান আসার পরে তার স্ত্রী চিন্তা করলো, আমার স্বামীর তো বড় আশা ছিল সন্তানকে আলেম বানানোর জন্য, মাদ্রাসায় পড়ানোর জন্য, কিন্তু আমি তো গরিব মানুষ, কেমনে পড়াবো, পড়ানোর মতো তো সামর্থ্য আমার কাছে নাই। 9-6 চিন্তা করতে করতে একদিন বাচ্চা বড় হইল, হাঁটতে শিখলো, মক্তবের মধ্যে পাঠায় দিছে। সন্তানকে মক্তবে পাঠানোর পরে ওই আল্লাহর বান্দার সন্তান মাদ্রাসায় গিয়ে যখন নাকি পড়তে শুরু করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ তাকে পড়াইতে শুরু করলেন, বাবা পড়ো আলিফ বা তা সা জিম,
সন্তানও পড়তে শুরু করলো। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর এই বান্দার কবরের মধ্যে আযাব হইতেছিল। আল্লাহর বান্দার কবরের মধ্যে আযাব হইতেছিল। এই ছোট নাবালেগ বাচ্চা যখন নাকি পড়ল, আলিফ বা তা সা পড়তে শুরু করলো, আল্লাহর এই বান্দার সন্তান পড়তে শুরু করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার কবরে আযাবকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। মুসলমান বাবাজিরা আমার, দুনিয়ার জমিনে আমরা থাকতে চাই, কিন্তু নেক কাজ আমরা করতে চাই না। আমাদের সন্তানকে দিন শিখাইতে চাই না। দিন না শেখানোর কারণে আমাদের সন্তানগুলো বেঈমান হয়ে যাচ্ছে, আমরা কখনো খেয়াল করি নাই। ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে মুসলমান বাবাজিরা আমার। এই জন্য এগুলো থেকে আমাদেরকে ফারেক হইতে হবে, খেয়াল করতে হবে। আপনার আমার সন্তানদেরকে স্কুলে কি পড়াইতেছি, কি শিখাইতেছি, কি সন্তান আমার শিখতেছে, এগুলো আমাদেরকে ফলো করতে হবে, খেয়াল করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বিশ্বনবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায় দিয়েছেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে হায়াত লম্বা চাও তো আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাস যখন নাকি আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে যাইত, নবীজি এই মাসগুলোতে আমলের মধ্যে ব্যস্ত হয়ে যাইতেন আর সাহাবাইদেরকে আমল শিখাইতেন আর দোয়াগুলো শিখাইতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার হায়াতের জিন্দেগিগুলো লম্বা করে দাও। আল্লাহুম্মা বারিক লানা, তুমি আমাকে রজবের বরকতগুলো দান করো। আল্লাহুম্মা বারিক লানা, বরকত দান করো। ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের বরকত দান করো। এরপর আল্লাহর কাছে বলো, ওয়া বাল্লিগনা রমাদান, ওয়া বাল্লিগনা রমাদান, দোয়া করো আল্লাহ তাআলা তোমার হায়াতের জিন্দেগি যেন রমজান পর্যন্ত বাড়ায়া দেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। মুফাসসিরিনে কেরাম বলেন, এই দোয়া যখন নাকি আল্লাহর কোন বান্দা করতে থাকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া যদি কোনো বান্দা করতে থাকে, সে যদি রজব মাসে দোয়া করে, রজবের পরে শাবান মাসে দোয়া করল, এই যে রজব থেকে শুরু করে শাবান পর্যন্ত দোয়া করল, রমজানে ওই দোয়া করল, মুফাসসিরিনে কেরাম বলেন এই দোয়া করার কারণে, এইভাবে দোয়া করার কারণে এই যে রজব মাস পিছনে চলে গেল, এই রজব মাসটা আবার সামনে বছর রজব আসবে, এই শাবান আবার সামনে বছর শাবান আসবে, এই রমজান আবার সামনে আবার রমজান আসবে। এইভাবে দোয়া করলে পরে আল্লাহ তাআলা কবুল কইরা নিলে 1 বছরের হায়াত আল্লাহ বাড়ায় দিবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে আমরা মাহফিলের মধ্যে আসলাম, এর দ্বারা আল্লাহ তাআলা নেক কাজের কারণে হায়াতের জিন্দেগি আল্লাহ লম্বা করে দিতে পারেন। এই ইবাদতগুলো আমাদের কখন মজা আসবে, হয়তো একদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বলতেছে, ও আমার ফেরেশতারা, আমি তো হযরত ইব্রাহিমকে বড় ভালোবাসি, হযরত ইব্রাহিম নবী ইব্রাহিমকে বড় ভালোবাসি, আমার বন্ধুকে এই খবরটা গিয়ে পৌঁছায় দাও। নবী ইব্রাহিমকে আমি বড় পছন্দ করি, ভালোবাসি, এই খবরটা পৌঁছায় দাও। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, যাও গিয়ে আমার বন্ধুকে খবরটা দিয়ে আসো। এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় বলতেছেন, আল্লাহ, খবর তো সব সময়
জিবরাইল আলাইহিস সালামই দিয়ে থাকে। তোমার বন্ধুকে এই খবরটা দেওয়ার জন্য, তোমার বন্ধুর কাছে এই খবরটা পৌঁছানোর জন্য আমাকে আদেশটা করুন, আমি আপনার বন্ধুকে এই খবরটা পৌঁছায় দিয়ে আসি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের পরে মাগরিবের আগের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলতেছেন, আয়েশা দেখেন তিনি বাড়িতে নাই। খবর নিয়ে দেখলেন তিনি তাবলীগের কাজ করতেছেন, এলাকার মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিতেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে গিয়া ঘরের ভিতরে ঢুইকা হাঁটাহাঁটি করতেছেন, অপেক্ষা করতেছেন আল্লাহর নবী কখন আসবে, তখন তাকে খবরটা পৌঁছায় দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াতের কাজ শেষ করিয়া বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া দরজা খুলে দেখতেছে ঘরের ভিতরে একজন ব্যক্তি হাঁটাহাঁটি করতেছে। প্রথমে চিন্তা করলেন হয়তো চোর হবে, এই চিন্তা ভাবনা করতেছেন চোর হবে হয়তো ঘরের ভিতরে। ডাইকা বলতেছে, এই তুমি কে ঘরের ভিতরে? ঘরের ভিতরে তুমি কে? ঘরে ঢোকার অনুমতি তোমাকে কে দিয়েছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কারো ঘরে ঢোকার জন্য পারমিশন লাগে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কারো কাছে যাওয়ার জন্য, কারো বাড়িতে ঢোকার জন্য, ঘরে ঢোকার জন্য আমার কোনো পারমিশনের প্রয়োজন হয় না। বলে ইব্রাহিম আলাইহিস সালাম, পারমিশনের প্রয়োজন হয় না মানে কি? আল্লাহর এক বান্দা বাজার থেকে বাজার কইরা, হাট থেকে বাজার কইরা বাড়ির দিকে ফিরতেছে। বাজার থেকে বাজার করিয়া হাতের মধ্যে ব্যাগটা নিয়া, কাঁধের মধ্যে একটা গামছা নিয়া বাড়ির দিকে রওনা দিছে। পথিমধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সাক্ষাৎ করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দেওয়ার পরে বলতেছেন, আল্লাহর বান্দা, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আজরাইল। আচ্ছা বলেন তো, এই মাহফিল থেকে যাওয়ার পরে রাত্রিবেলা যদি রাস্তার মধ্যে আজরাইল এসে সালাম দেয়, আপনার আমার কি অবস্থা হবে? আল্লাহর ওই বান্দা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এখন কথা বলতেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আজরাইল, আপনার সাথে কথা বলার জন্য আসলাম। আল্লাহর বান্দা বলতেছে, আজরাইল ভাই আমি বুঝতে পারছি আমাকে তুমি নেওয়ার জন্য আসছো, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ হইল, আমাকে এখন তুমি নিবা না, একটু সময় দাঁড়াও। আমার ওযু আছে, তো হারাতের কোনো সমস্যা নাই। আমার ওযু আছে, এই যে গামছাটা দেখতেছ এটা হলো আমার জায়নামাজ, আমাকে একটু সময় দাও, আমি 2টা রাকাত নামাজ আদায় করব। 2টা রাকাত নামাজ আদায় করার পরে তুমি আমাকে নিয়ে যাইবা, কোনো সমস্যা নাই। তবে শোনো, আমি যখন নামাজ আদায় শুরু করে দিব, 2 রাকাত নামাজ আদায় করব, প্রথম রাকাতে তুমি আমাকে কিছু বলবা না, দ্বিতীয় রাকাতেও কিছু বলবা না। যখন আমি সেজদায় যাইব, প্রথম সেজদা দিব, তখনও তুমি আমাকে কিছুই বলবা না। দ্বিতীয় সেজদা যখন আমি দিব, যখন আমি পড়তে থাকবো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়তে থাকবো, পড়তেই থাকবো, 3 বার 5 বার 7 বার পড়তেই থাকবো, বেজর করে করে পড়তেই থাকবো। তখন তুমি আমাকে নিয়ে যাইও, কোনো আপত্তি নাই। এবার আজরাইল বলতেছে, ভাই আমি তো আপনাকে নেওয়ার জন্য আসি নাই, আমি তো আসছি আপনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য। মুসলমান বাবাজিরা আমার, আমাদের সমাজে তো আজকে এরকম পরিবেশ নাই। আজরাইলের সাথে কথা বলবে তো দূরের কথা, মৃত্যুর কথা শুনলেই তো ভয় পায়, মরতে চায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আপনাকে নিতে আসি নাই, আমার একটা কথা শুনেন। বলতেছে, কি কথা? আজরাইল কি কোনো কথা বলতে পারে নাকি? বলে, হ্যাঁ বলতে পারে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি যখন নাকি আসমানে যাইতেছিলাম, প্রথম আসমানে উঠলাম,
তখন ফেরেশতাদের কাছে কিছু ব্যক্তিদের নাম শুনলাম, তার মধ্য থেকে হলো তুমি একজন, তোমার বড় প্রশংসা আমি শুনলাম, তোমার প্রশংসা শুনিয়ে আমি তোমার সাথে একটু সাক্ষাৎ করতে আসলাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহর এই বান্দা প্রশ্ন করলেন, আজরাইল ভাই আমার কাছে এসে কি পাইলা, আমাকে একটু বলে যাও মৃত্যুর সময় আমার কি অবস্থা হবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আল্লাহর বান্দাকে, ও আল্লাহর বান্দা এই হালতে যদি তুমি মৃত্যুর পর্যন্ত যাইতে পারো, এই অবস্থায় যদি তুমি মৃত্যু পর্যন্ত যাইতে পারো, তাহলে শুনে নাও তোমার মৃত্যুর সময় আমি একা আসবো না, একা আসবো না, একা আসবো না, ৭০,০০০ ফেরেশতা নিয়ে তোমাকে আমি নিতে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বললেন, ভাই আজরাইল বুঝছি তুমি আমাকে নিতে আসছো, বুঝতে পারছি। আজরাইল আলাইহিস সালাম বলেন, না গো নবী ইব্রাহিম, আমি আপনাকে নিতে আসি নাই, আপনাকে একটা সুসংবাদ দিতে আসলাম। বলে কি সুসংবাদ? আজরাইলও কি সুসংবাদ দিতে জানে নাকি? বলে হ্যাঁ, আজরাইলও সে সংবাদ দিতে জানে। তাহলে বলো কি সুসংবাদ দিতে আসলাম? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী ইব্রাহিম, আল্লাহ আমাকে জানায় দিয়েছেন আল্লাহ আপনাকে বড় ভালোবাসেন, বড় মহাব্বত করেন, আপনি তো আল্লাহর বন্ধু হয়ে গেছেন। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই কথা তো চাইলে আল্লাহ নিজে আমাকে জানাইতে পারতেন, কারণ খলিলুল্লাহ তো আমি এভাবে পাই নাই, খলিলুল্লাহ উপাধি তো আমি এইভাবে পাই নাই। আমরা জানি নমরুদ যখন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে পাঠাইছিল, নমরুদ যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলাইছিল, ওই আগুনে থাকার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলতেছে, ও নবী ইব্রাহিম, আপনি আমাকে অর্ডার করুন, আমি আগুনটাকে নিভাইয়া দেই। বলে তুমি আর কি করতে পারবা? বলে যে আপনি যদি বলেন অর্ডার দেন, তাহলে আমি এই জায়গাটাকে উড়াইয়া দিব। বলে যে ফেরেশতা জিবরাইল, তোমার কাছে এতটুকুই ক্ষমতা, তোমাকে কে পাঠাইছে বলো? বলে আল্লাহ পাঠাইছে। বলে যে আল্লাহ পাঠাইছে, সে আল্লাহ কি দেখে না আমি যে আগুনের মধ্যে পড়ে আছি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম আলা ইব্রাহিম। আয়াত নাযিল করে দিয়ে আগুনকে আল্লাহ সতর্ক করে দিলেন, ও আগুন, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি এমন আরামদায়ক হয়ে যাও, এমন আরামদায়ক হয়ে যাও, না অতি গরম না অতি ঠান্ডা। আমার ইব্রাহিম যেন আগুনের মধ্যেই যেন জান্নাতের আরাম যেন বুক করতে পারে, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল। মুসলমান বাবাজিরা আমার, 3টা আমলের কথা বলবো, অল্প সময়ে 3টা আমলের কথা বলবো। আজানের সময় বড় নিকটে চলে আসছে। 3টা আমলের কথা বলবো। এই 3টা আমল যদি আল্লাহর কোনো বান্দা করতে পারে, আল্লাহর কোনো বান্দা যদি এই 3টা আমল করতে পারে, এই 3টা আমলের কারণে নবী ইব্রাহিম যেরকম ভাবে আল্লাহর বন্ধু হয়ে গেছিল, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দারাও বর্তমানে আল্লাহর বন্ধু হয়ে যাবে। এবার নবী ইব্রাহিম বললেন, কি সুখবর বলো, কি সুসংবাদ নিয়ে আসছো বলো। প্রথমেই বললেন আফসুস সালাম। ওগো নবী ইব্রাহিম, আপনি প্রত্যেককেই সকলকে আগে আগে সালাম দিয়ে দেন। আপনার আগে কেউ সালাম দিতে পারে না, আপনি সবাইকে আগে সালাম দেন, ছোট নাই বড় নাই, প্রত্যেককে আপনি আগে সালাম দেন। এই জন্য আল্লাহ আপনাকে বড় পছন্দ করেন। আফসুস সালাম। আল্লাহর বান্দারা এখনো যদি আল্লাহর কোনো বান্দা যদি আগে আগে সালাম দেয়, ওই বান্দাটাও আল্লাহর বন্ধু হয়ে যাবে। দ্বিতীয় কি সুসংবাদ?
বলে, ওগো নবী ইব্রাহিম, দ্বিতীয় সুসংবাদ হলো আপনি মেহমানদারি করতে পছন্দ করেন। একটা ঘটনা আছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন বর্ণনায় আসছে 3 দিন, কোন বর্ণনায় আসছে 5 দিন। 3 দিন 5 দিন পর্যন্ত নবী ইব্রাহিম খান না, মেহমান ছাড়া খানা খাবেন না, খানা খান না। রাস্তায় গিয়ে দাঁড়ায় গেলেন কোনো পথিককে পাওয়া যায় কিনা। একজন পথিককে পাইছে। 5 দিন পর একজন পথিককে পাইল, তাকে দইরা বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আনার পরে আল্লাহর নবী ইব্রাহিম বলতেছে, বাড়িতে আনার পরে হাত মুখ ধোয়াইছে, ধোয়ানোর পরে খাবার দিছে সামনে খানা খাওয়ার জন্য। নবী ইব্রাহিম বললেন, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ওই বান্দা বলতেছে, বিসমিল্লাহ আমি কেন পড়ব? বলে, আল্লাহর রিজিক তুমি খাইবা, আল্লাহর প্রশংসা তুমি করবা না, আল্লাহর প্রশংসা নিয়ে তুমি শুরু করবা না। বলে, আমি তো আল্লাহকেই মানি না। এই কথা বলার পরে নবী ইব্রাহিম এবার ওই বান্দাকে, আল্লাহর ওই বান্দাকে তাড়ায় দিলেন। বলে, যাও যাও চলে যাও, যেহেতু তুমি আল্লাহকেই মানো না, তোমার খাবার খাওয়ার দরকার নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠায় দিলেন, খবর পাঠায় দিলেন, ওগো নবী ইব্রাহিম, একবেলা আল্লাহর বান্দাকে খাওয়াইবা, তো তুমি আল্লাহর বান্দা মুসলমান না হওয়ার কারণে তুমি তাকে খানা খাওয়াইলা না, উঠায় দিলাম। কেমনে তুমি উঠায় দিলাম? আমি আল্লাহ তো ওই বান্দাকে 40 বছর যাবত খানা খাওয়াইতেছি, জন্মের পর থেকে তাকে খাবার খাওয়াইতেছি, আমি তো একদিনও তার খাবার কেড়ে নেই নাই, বন্ধ করে দেই নাই। তুমি কেমনে এক বেলা খাওয়াইবা, তাও তুমি খানা খাওয়াইলা না, কাইরা নিলা। জলদি যাও, আল্লাহর ওই বান্দাকে তুমি তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে গেলেন, খুঁজে পায় না, অনেক দূর পর্যন্ত চইলা গেছে। ওইখান থেকে আল্লাহর ওই বান্দাকে দইরা আনার জন্য গেলেন। যাওয়ার পরে বলতেছে, গো আল্লাহর বান্দা, চলো তুমি খানা খাইবা, চলো। আল্লাহর বান্দা বলতেছে, একবার উঠায় দিছ, আবারও কি খানা খাইতে যাবো নাকি? একবার উঠায় দিছ, আবারও তোমার বাড়িতে যাবো নাকি? এবার আল্লাহ বলতেছে, না যাব না, যাও তুমি চলে যাও। জোর করে কান্নাকাটি করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দইরা নিয়ে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে কারণে বন্ধু বানাইছেন, তার মধ্যে থেকে একটা প্রথম আমল হলো আফসুস সালাম, সালাম দিতে হবে সকলকে। আগে আগে সালাম দিতেন তিনি। দ্বিতীয় নাম্বার, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারি করতে পছন্দ করতেন। মেহমানদারি করলে বরকত আছে অনেক, ফজিলত অনেক। এর ফজিলত আমি বলতে পারবো না, এখন সময় নাই। তো মেহমানদারি করাটাও নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ ছিল। 3 নাম্বার, যে কারণে আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধু বানাইছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রজনীতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। গভীর রজনীতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী ইব্রাহিম, আপনি গভীর রজনীতে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে সিজদা করেন, এটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। বর্তমানেও যদি আল্লাহর কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আল্লাহ তাআলা শুকর আদায় করতে শুরু করেন। কারণ আল্লাহ তো নিজেই বলেছেন, যারা আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দিব, যারা শুকরিয়া আদায় করবে না তাদের কাছ থেকে নিয়ামত ছিনায় নিব। এই জন্য যারা এখনো ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে শামিল হয়ে যায়, গভীর রাত্রি বেলা আল্লাহ তাআলার ইবাদতে দাঁড়ায় যায়, হাদিসের মধ্যে আসছে, যখন নাকি আল্লাহর কোনো বান্দা ইবাদতে দাঁড়ায় যায়, সূরা ফাতিহা পড়ে, এরপরে আরো একটা সূরা মিলায় নেয়, রুকু করে,
রুকুর তাসবিহগুলো আদায় করে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম রুকুর তাসবিহ আদায় করে। এরপর যখন নাকি আল্লাহর এই বান্দা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় যায়, হাদিসের মধ্যে আছে আল্লাহর এই বান্দা সেজদা দিবে, সেজদা দেওয়ার আগে আগে আল্লাহ তাআলা কুদরতি পা গুলো আল্লাহ জমিনের মধ্যে বিছায়া দেয়, কুদরতি পা আল্লাহ তাআলার জমিনের মধ্যে বিছায়া দেয়। আল্লাহর এই বান্দা জমিনের মধ্যে সেজদা করে না, যেন আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা করে। এক নাম্বার গুণ হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সকলকে সালাম দিতেন। দ্বিতীয় নাম্বার গুণ হলো তিনি দাওয়াত খাওয়াইতেন, মেহমানদারি করতে ভালোবাসতেন। তৃতীয় নাম্বার গুণ হলো তিনি গভীর রজনীতে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করতেন। এই তিনটা গুণের কারণে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধু বানায় নিছে। বর্তমানেও যদি আল্লাহর কোনো বান্দা এই তিনটা গুণ যদি চালু করে নিতে পারে, কোনো বান্দা এবং বান্দি যদি তিনটা গুণ চালু করে, আল্লাহ তাআলার ওই বান্দা এবং বান্দিও আল্লাহ তাআলার বড় বন্ধু হয়ে যাবে। মুসলমান ইমানদার, এজন্য আসুন ইবাদত করি, আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হয়ে যাই। আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা হয়ে গেলে জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আর জিন্দেগীর গুনাহ যদি মাফ হয়ে যায়, আপনি আর আমি মৃত্যুর সময় কালিমা নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারবো। কালিমা নিয়ে যদি দুনিয়ার জমিন থেকে যেই বান্দা বিদায় নিতে পারবে, ওই জান্দা মৃত্যু হওয়ার সাথে সাথেই আল্লাহর ওই বান্দা বান্দি মৃত্যুর হওয়ার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর মানা এবং আমল করার তৌফিক দিন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।